হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নতুন একটা রেসিপি। আর সেটা কিসের উপর রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আশা করছি আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো দেখো, তার জন্যই আমি চলে এসেছি, একদম আমি না, আমার বর চলে এসছে, একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসছে মাছের বাজারে। আর মাছের বাজারে গিয়ে আমাকে ফোন করলো যে আমি কি মাছ নিয়ে যাব, এখানে অনেক রকমের মাছ আছে। আমি বললাম অবশ্যই তুমি নিয়ে আসো মাছ, মাছ তো আমার ফেভারিট। তো ও বললো কী মাছ নেব, আমি বললাম তোমার যেই মাছটা তোমার পছন্দ তুমি সেই মাছটাই নাও। তারপর আমি জিজ্ঞাসা করলাম ওখানে কি রূপচাঁদা মাছ আছে, আমাকে বললো হ্যাঁ অবশ্যই আছে। বললাম ঠিক আছে, সব থেকে বড় যে রূপচাঁদা মাছটা, সব থেকে সুন্দর যে রূপচাঁদা মাছটা সেটা তুমি নাও। তা বললো ঠিক আছে, বলেই দেখো একদম বড় দেখে সুন্দর একটা রূপচাঁদা মাছ পছন্দ করে নিয়ে নিল। দেখো মাছটা রেডি হচ্ছে, আর মাছটা অনেক বড় সাইজের। ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, অনেক বড় সাইজের, একদম মানে সেই লেভেলের। টেস্টও ছিল বন্ধুরা সেই লেভেলের। তো দেখো বন্ধুরা, মাছগুলো পরিষ্কার করা হচ্ছে, আর অনেকটা দূর থেকে মাছটা এনেছে। আমাকে ফোন করলো, আমি বললাম একদম মিস করো না, অবশ্যই মাছ এনো। আর নেক্সট যখন ওখান দিয়ে আবার যাবে, একটা কাজে আসলে গেছিলো ওই মার্কেটে, তো বললাম আবার যখন যাবে তুমি আরও অন্য অন্য মাছ আমাকে এনে দেবে। বললো ঠিক আছে। তো যখনই আনবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা, আর কি মাছ এনেছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো, এবং রেসিপি বানিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, মাছটা একদম পুরো খাসির মাংসের মতো, বাপরে বিশাল বড় সাইজের, আর চর্বিও ছিল একদম সেই লেভেলের। দেখো মাছ কাটা প্রায় কমপ্লিট, এটা হচ্ছে চর্বি। এদিকে চলে এসছে আমার বাড়ি, আমার হাতের মধ্যে মাছ। দেখো মাছটাও অনেক বেশি মাছ, আর মাছটা দেখেই তো আমার মনটা একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। ঠিক আছে, কারণ রূপচাঁদা মাছ আমার খুবই ভালো লাগে। তো দেখো পেটিগুলো দেখো বন্ধুরা কত মোটা মোটা, আর চর্বি তো সেই, বাপ রে বাপ। দেখো আমরা যতজন মানুষ ঠিক ততটাই মাছ আমি নিয়ে নেব, আর বাদ বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। দেখো মাছগুলো আমি ঠিক এইভাবেই পরিষ্কার করে নিই। যখনই আমার মাছ আনে তখনই আমি এইভাবেই একটা মানে সিমেন্টের পাথর বলতে পারো এটাতে আমি এই মাছগুলো পরিষ্কার করি। অনেকে মাছ নর্মালি ধুয়ে নেয়, বাট আমি কেন জানি না, আমি জাস্ট ধুয়ে রান্না করতে পারি না। আমি যখনই মাছ আনে আমি এইভাবে মাছগুলোকে পরিষ্কার করে নিই, আর এইভাবে পরিষ্কার করলে আমার যেন মনে হয় মাছের টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। তো দেখো আমি এইভাবেই মাছগুলো পরিষ্কার করে নিয়ে দেন আমি দিয়ে দেব তার উপরে নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে আমি মাছটা এইভাবে সুন্দর করে কিছুক্ষণ রেখে দেব। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো কি করি আমি। সুন্দর করে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি একদম প্রত্যেকটা জায়গায়, যাতে নুন হলুদ যায়, যার জন্য সুন্দর করে আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। নেয়ার পরে বন্ধুরা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঠিক আছে, তো এইভাবে তোমরা অবশ্যই একটা রেসিপি করে আমার মতো সেম টু সেম এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো দেখো মাছগুলো আমি এবার ভাজা স্টার্ট করে দিচ্ছি। আর বন্ধুরা মাছও আমি একটু বেশি ভাজি, অনেকেই মাছ একটু কাঁচা কাঁচা রেখেই ভাজে, কিন্তু আমি কেন জানি না ওরকম করে মাছ ভাজা করলে আমার খেতে একটু ইচ্ছা করে না। তো যার জন্য আমি মাছ যখনই ভাজি একটু বেশি বেশি করেই ভাজি। ঠিক আছে, তো দেখো মাছ ভাজা আমার স্টার্ট হয়ে গেছে, আর মাছও একদিকে প্রায় লাল হয়ে গেছে। আর মাথাটাকে আমি না, মাছের মাথাটা একটু বেশি ভালো করেই ভাজি। এ দেখো বন্ধুরা চলে এসছে বেগুন, ফ্রিজে ছিল আমার বেগুন, সেই বেগুনের আজকে রেসিপি বানাবো। দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি 5 ফোড়ন, দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ, দিয়ে এটা ভালো করে লাল লাল করে নেব। দেখো লাল হয়ে গেছে, দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুটা বন্ধুরা আমি এই তেলের মধ্যে একটু মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। দেখো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। বন্ধুরা বেগুনে কড়াইশুঁটি দিলে একদম জমে ক্ষীর হয়ে যায়। দিয়েছি কেটে রাখা টমেটো দিলে একটু টক টক ভাব আসে, আমার খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। বন্ধুরা কাঁচা লঙ্কার তরকারি খেতে আমার খুবই ভালো লাগে, আমি গুঁড়ো লঙ্কা খুব কম ইউজ করি, মাংসগুলোতেই জাস্ট বেশিরভাগ আমি গুঁড়ো লঙ্কা দিই।
দেখো এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বন্ধুরা, যে কোনো সবজি তরকারি আমি রান্না করি একটু কষিয়ে রান্না করি আমি। দেখো এদিকে মাছও প্রায় আমার লাল হয়ে এসছে, হয়েই গেছে, প্রায় কি হয়েই গেছে। মাছগুলো আমি তুলে নেব, আর মাথাটা আমি একটু বেশি টাইম ধরেই ভাজা করব। বন্ধুরা, অনেকেই বেগুন ঝোলে দিয়ে রান্না করে, ঠিক আছে, মানে ঝোলের ওপরে দিয়ে আর না ফুটে গেলে নামিয়ে নেয়, কিন্তু আমি ওটাও কষিয়ে রান্না করি। আমি বেগুনের তরকারিও কষিয়ে রান্না করি। আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো ভাপা ভাপা হয়ে এসছে আমার বেগুনটা। দেখো বন্ধুরা, বাজার থেকে এনেছে আমার বর কুলটা দেখো কি সুন্দর দেখতে। তো ভাবলাম দুটো কুল খাই আর তোমাদেরকেও শেয়ার করি। খুব সুন্দর ছিল কুলটা। এইদিকে দেখো আমার বেগুনের তরকারির ঝোলটা একদম কমে গেছে। দিয়ে দিচ্ছি আমি জল। দেখো বেগুনটা কিন্তু আমি কষিয়ে রান্না করলাম। এরপর একটু চাপা দিয়ে দেন দেখো আমার মানে জলটা ফুটে উঠেছে যখন, সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি মাছ। আর মাছটা দিয়েও আমি একটু বেশি টাইম ধরেই ফোটাবো। দেখবে মাছটা একটু ফোটালে না মাছের যে একটা নিজস্ব টেস্ট আছে, সুস্বাদু ব্যাপারটা আছে, সেটা ওই তরকারির মধ্যে চলে আসে, খেতে খুবই সুন্দর লাগে। দেখো বন্ধুরা, আমার ঝোলও একদম পুরো অনেকটা কমে কমে এসছে, আর আমার মাছগুলোও সুন্দরভাবে ভেপে গেছে। দেখো খুবই সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছো, খেতেও খুবই সুন্দর হয়েছে। তোমরাও ঠিক এইভাবে একদিন রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। অনেকেই আমি জানি অনেকেই এরকম বেগুন দিয়ে মাছ, রূপচাঁদা মাছ খেয়েছো, বাট আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার করে খেয়ে দেখো। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার রূপচাঁদা মাছ। মাছের সাইজটাও দেখছো খুবই বড় বড়, একদম ফুল রেডি। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা তোমাদের অবশ্যই আমাকে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।